আলালপুরে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন রিপোর্টার হারুনুর রশিদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন, ময়মনসিংহ সদর উপজেলার আলালপুরে, এটি হচ্ছে ময়মনসিংহ থেকে ফুলপুর বা হালুয়াঘাট শেরপুর যে সড়ক আছে, সেই সড়কের ময়মনসিংহ সদরের আলালপুরে কিছুক্ষণ আগে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে। এখানে ট্রাক এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 4 জন নিহত হয়েছেন এবং আর 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা আছি এই মুহূর্তে ঘটনাস্থলে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঘটনাস্থলে, এই ঘটনাস্থলে এখনও যে দুর্ঘটনা কবলিত যে ট্রাক, সিএনজি অটোরিকশা এবং একটি ব্যাটারি চালিত অটোরিকশা, সেটি ঘটনাস্থলে আছে। এই মুহূর্তে পুলিশ রেকার ভ্যান দিয়ে এখানে অভিযান চালাচ্ছে। রেকারের সাহায্যে সেই সিএনজি অটোরিকশা এবং ট্রাক সেটি রাস্তায় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন, পুলিশ সদস্যরা এসেছেন। কোতোয়ালি থানার ওসির নেতৃত্বে এখানে উদ্ধার অভিযান চলছে। এবং আমরা একটু যদি বলে রাখি, এখানে যারা নিহত হয়েছে আমরা প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি, সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। হতাহতদের সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। এখানে 4 জন যে নিহত হয়েছেন তাদের মধ্যে 1 জন আছেন মহিলা এবং 3 জন পুরুষ। তাদের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। যারা আহত তাদের অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয় বলে তারা আমাদের জানিয়েছেন। আরেকটি বিষয় বলে রাখছি যে এখানে ঠিক সোয়া 12টার দিকে ময়মনসিংহ থেকে একটি ট্রাক যাচ্ছিল ফুলপুরের উদ্দেশ্যে এবং সেই ট্রাকটি আলালপুর নামক স্থানে পৌঁছার পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারানোর ফলে তার সামনে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয় এবং এটার পিছনে আরেকটি ব্যাটারি চালিত অটোরিকশা ছিল, সেটিকেও চাপা দিয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় এবং এখানে যে সিএনজির যাত্রী যারা ছিল সবাই গুরুতর আহত হয় এবং স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে এবং প্রাথমিকভাবে উদ্ধার করে এখানে তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে এবং রাস্তার পাশে রাখে এবং কিছুক্ষণ পরেই আসলে পুলিশ সদস্যরা এসে উপস্থিত হয় এবং কোতোয়ালি থানার পুলিশ এসে তাদেরকে আহতদেরকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যায় এবং এই দুর্ঘটনার পরে প্রায় 1 ঘন্টা যাবৎ এখানে রাস্তাটি প্রায় বন্ধ আছে, যান চলাচল বন্ধ আছে এবং এখানে রাস্তার দুপাশে প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশের একটি রেকার ভ্যান দিয়ে এই যে দুর্ঘটনা কবলিত যে যানবাহন সেটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এবং এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে এবং যে রাস্তার 2 পাশে প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে এটি একটি ব্যস্ত সড়ক। এই দুর্ঘটনার কারণে দুদিকে প্রচুর যানবাহন আটকা পড়েছে এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং এই যানবাহনগুলো উদ্ধারের পরেই এই রাস্তাটি আসলে ছেড়ে দেওয়া হবে এবং যারা রাস্তার যানবাহন চলাচল শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। মূলত এখানে যে ট্রাকটি ছিল সেই ট্রাকটিতে অতিরিক্ত গতি থাকার কারণে সেটি নিয়ন্ত্রণ হারায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে যে এখানে তার সামনে বিপরীত দিক থেকে আসা যে সিএনজি অটোরিকশাটি ছিল সেই সিএনজি অটোরিকশাকে চাপা দেয় এবং পাশে আরেকটি ব্যাটারি চালিত অটোরিকশা ছিল, সেই ব্যাটারি চালিত অটোরিকশাটিকেও চাপা দিয়ে এবং রাস্তার পাশে পড়ে যায়। তো এখানে উদ্ধার এখন সর্বশেষ খবর হচ্ছে এখন পর্যন্ত 4 জন নিহত হয়েছে এবং হাসপাতালে যে 2 জনকে পাঠানো হয়েছে সেই 2 জনের চিকিৎসা চলছে, তারাও আশঙ্কামুক্ত নয় এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি এবং উদ্ধার অভিযান চলছে। পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আছে। উদ্ধার অভিযান শেষেই রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের আলালপুর থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর। ময়মনসিংহের আলালপুরে ঘণ্টাখানেক পূর্বে এক সড়ক দুর্ঘটনায় 4 যাত্রী নিহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ।